আমরা সকলেই এখানে কি মুসলিম? সকলেই কি? আর মুসলিমের পাশাপাশি আরেকটা কি? সালাফি বা আহলে হাদিস। অনেকে আবার এই মানে মানে কনফিউশনটা দূর করছি যে আমরা মুসলিম বলবো না নিজেকে আহলে হাদিস বলবো, কোনটা বলবো? হ্যাঁ, মুসলিম বলবো। কারণ কোরআন আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আমি একটু ইলমি আলোচনা করব, আপনারা কি নিতে পারবেন আলোচনাটা? আচ্ছা, কোরআনে একটা আয়াত পড়লো খুব শুরু করে আমার এক ভাই, তাই না? ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। পড়ছেন এখানে? আমরা সামগ্রিকভাবে আমাদের পরিচয় আমরা কি? কবি কত সুন্দর করে বলেছেন, চিনো আরব হামারা সারা জাহাঁ হামারা সারা জাহাঁ হামারা মুসলিম হে হাম ওয়াতন হ্যায়। আসলে নাই, আমরা সামগ্রিকভাবে কি মুসলিম। কোরআনে কি মুসলিম ছাড়া আর কোনো পরিচয় নাই? কি আছে না নাই? তাইবুন আল আবিদুন আল হামিদুন সাইউন আর রাকিউন সাজিদুন মিনাল, আছে না নাই? তওবাকারীর পরিচয়, রুকুকারীর পরিচয়, সিজদাকারীর পরিচয়। মুসলিমের কতগুলো গুণ দেখছেন তো? মুসলিমের একটা গুণ তওবা করা, মুসলিমের একটা গুণ কি করা? রুকু করা। মুসলিমের একটা গুণ কি? সূরা তাওবার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী, আনসার মুহাজির সাহাবা। তাহলে সাহাবীরা কি মুসলমান না? তাহলে আল্লাহ আনসার বললেন কেন? আল্লাহ মুজাহিদ বললেন কেন? আল্লাহ মুহসিন বললেন কেন? আল্লাহ তাআলা দানকারী বললেন কেন? আল্লাহ সাবিকুন বললেন কেন? এগুলা বুঝতে হবে যে একজন মুসলিম জাতিগত পরিচয়, কিন্তু তার বৈশিষ্ট্য অনেক থাকতে পারে। যেমন একজন ডাক্তার আসছে এখানে, তাকে দেখে আমি কি বলবো? আব্দুল মাজিদ ডাক্তার। অবশ্য আব্দুল মাজিদ নামটা একটু হাসি লাগে, কারণ আব্দুল মাজিদ চাচায় এত পরিমাণ গরুর গোশত, এত পরিমাণ দান করছে, এত পরিমাণ বৃষ্টিতে ভুগছে, এত পরিমাণ রিক্সা বানাইছে, আব্দুল মজিদ নামটা নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন, শুনছেন তো আব্দুল মজিদের পাঠ গেছে। এখন নতুন পাঠ শুরু হয়েছে, ট্রান্সজেন্ডার নিয়ে আজকে কথা না বললাম। জেন্ডার বললে আবার ফেসবুকে এগুলো রিপোর্ট ধরে, ঠিক না? ঠিক, এই জন্য ট্রান্সজেন্ডার বলতেছে বুঝার জন্য। বাইরে অনেক পেজ লাগিয়েছে, পেজ চলে যাবে, ঠিক না? ঠিক। তো একজন ডাক্তারকে আমরা কি বলি? ডাক্তার বলি। একজন শিক্ষককে আমরা কি বলি? মুআল্লিম বলি। একজন মুহান্দিসুন ইঞ্জিনিয়ারকে কি বলি? এখন আপনি কি বলবেন কাফের ইঞ্জিনিয়ার না আব্দুল মাজিদ ইঞ্জিনিয়ার, আব্দুর রহিম ইঞ্জিনিয়ার, ঠিক না? ঠিক। ডাক্তারই তার গুণ, ইঞ্জিনিয়ারই তার কি গুণ। আরেকটু উদাহরণ দেওয়া যাক, এখানে দুইটা আয়াত সাথে পাবো। কিরকম? যেমন আমি দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর একটা ফুটফুটি তুমি আল্লাহ পুত্র সন্তান দান করো, নেক সন্তান দান করো। কিন্তু আমার পাশে একজন শিল্পপতি দোয়া করলো যে আমার তো একটা বিবি আছে, এখন আরেকটা দরকার। সে বলল, ইয়া রহমান আমাকে তুমি দ্বিতীয় এমন একটা স্ত্রী দান করো যে স্ত্রী অনেক সুন্দর। তাহলে আমি আল্লাহকে ডাকলাম, উনি রহমানকে ডাকলো। এই দুই ডাকায় কোনো পার্থক্য আছে? কেন? রহমান কার নাম? তাহলে একজন আল্লাহর যদি রহমান নাম থাকতে পারে, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ যদি আল্লাহ হয়ে রহমান হতে পারেন, আল্লাহ হয়ে গফফার হতে পারেন, আল্লাহ হয়ে কারীম হতে পারেন, আল্লাহ হয়ে সাত্তার হতে পারেন, তাহলে একজন মুসলমান কেন মুসলমান হয়ে আহলে হাদিস হতে পারে না? কথা কি বুঝতে পেরেছেন কিনা? এটা একটা গুণের নাম। এটা একটা কিসের নাম? গুণের নাম। এখন পথভ্রষ্ট আহলে হাদিসের মধ্যে আসবে না। আহলে হাদিস নামেই যদি আপনার চুলকানি থাকে, তাহলে আপনার জন্য দুইটা নীতি আছে। আর আহলে হাদিস বলতে যদি আপনি বুঝেন যে মুখে মুখে দাবি করলে আহলে হাদিস হবে না, কারণ আহলে হাদিস কাকে বলে? ইমাম শাফি বলেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকে আমার সামনে জীবিত দেখি। সুবহানাল্লাহ। আশরাফু আসহাবিল হাদিস 8 পৃষ্ঠাতে খতিব বাগদাদি সনদ সহিতে এই কথাটি উল্লেখ করেছেন। তাহলে একজন মুসলিমের অনেক নাম থাকতে পারে, তবে আমরা এখানে কোন মানহাজের বৈশিষ্ট্য আছি? কোন খারেজি মুসলিম, মুরজিয়া মুসলিম, জাবারিয়া মুসলিম, কাদারিয়া মুসলিম, সুন্নিরা মুসলিম, হানাফিরা মুসলিম, দেওবন্দিরা মুসলিম, আক্রোশীরা মুসলিম, দেওয়ানবাগী তার সম্পর্কে আমরা বলবো না, নামটা বললে সমস্যা থাকতে পারে। তার ইমানের ব্যাপারে আল্লাহই ভালো জানে। আমরা কাউকে কাফের ফতোয়া দেই না, আমরা কাউকে কি শুধু কুফরটা বর্ণনা করি। কুফরটা কি?
এই সকল মুসলিমদের মধ্যে আমরা যে এক্সেপশনাল, আমরা যে তৌহিদ যুক্ত, আমরা যে শিরিক মুক্ত, আমরা যে বিদআত মুক্ত, আমরা যে মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকি, আমরা যে সলফে সালিহিনদের দিকে ডাকি, এই জন্য আমাদের মানহাজ হলো সালাফি বা আহলে হাদিস। ঠিক না ঠিক? এই ডেফিনেশনে ওয়াজ আপনার দলীয় লোকরাও জানে না, মাঝে মাঝে আমাদেরকে হায়ার করিয়ে নিয়ে যায় আর আমরাও যাই, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা? দলীয় সংকীর্ণতা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আপনার চোখে শুধু সালাফিয়াতের চশমা পরান, কে জমিয়ত, কে আন্দোলন, কে জামাত, এটা দেখার বিষয় নয়। আপনার দেখার বিষয় আমার ওইটাও তো আমার ভাই। সবাই আপনার নয়নমণি হওয়া উচিত যে কোরআন এবং সহিহ হাদিসের উপর চলছে। আমার পাশের বাড়ির কোন হানাফি দেওবন্দিও যদি শামসুল হক ফরিদপুরীর মতো আমল করে, মুজাহিদুল আজম শামসুল হক ফরিদপুরী, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক, তার উস্তাদ হলেন এই শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুর। তিনি বলেছেন তার হক একটি বইয়ের মধ্যে, কেউ যদি হানাফি মাযহাব মানবার পরও তারাবি 8 রাকাত পড়ে, রফাই দান করে, আমিন জোরে বলে, এতে তার হানাফিয়াত বাতিল হয় না, হানাফিয়া আরো শক্তিশালী হয়। তাহলে এরকম হতে হবে আমাদেরকে। আমরা কাউকে কটাক্ষ করব না। তাহলে 3 নাম্বার, তৃতীয় দলের পরিচয়ের মধ্যে আমরা ছিলাম। ঠিক না ঠিক? তারা কারা? বংশ গৌরব যারা করবে তারা কি? এক আজীব একটা হাদিস বলি আমি আপনাদেরকে। আমি পূর্বে 4টা কিতাবের দলিল দিয়েছি, আপনাদের মনে নেই, আমার মনে আছে। বলবো হাদিসটা। রাসূল বলেছেন, ইদা রাআইতুমুর রাজুলা, যখন তুমি কোন ব্যক্তিকে দেখবা, ইয়াতাআজ্জাবি আযাইল জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের মতো নিজের বংশ গৌরবের কথা বলছে। কিসের মতো? আমি সৈয়দ, আমি মির্জা, আমি খান, আমি শেখ, আমি মোল্লা, আছে না নাই আমাদের এলাকায়? কি বলছে রাসূল? ইদা রাআইতুমুর রাজুলান, যখন তুমি কোন ব্যক্তিকে দেখবা তার ইয়াতাআজ্জাবি আযাইল জাহিলিয়া, আরবের আইয়ামে জাহিলিয়াতের লোকদের মতন নিজের বংশ গৌরব করছে। এরপরের অংশটুকু বলতে আমার লজ্জা লাগছে, যদি অনুমতি দেন আমি বলবো। রাসূল বলেন, ফাআদু বিহানি আবিহি, তুমি চোখে কোনো ইশারা করে বলবা না, মুখে কোনো ইশারা করে বলবা না। ফাআদু বিহানি আবিহি, তুমি মুখ দিয়ে স্পষ্ট করে বলো, তুমি বংশ গৌরব বন্ধ করো, না হলে তুমি তোমার বাবার গুপ্তাঙ্গে লিঙ্গে একটা চোরে কামড় মারো। হুজুর এটা কি কোনো হাদিস? আরে কিতাবে তো আছে। কি রাসূল কি বললেন? যে ইঙ্গিত টিঙ্গিতে বলো না, স্পষ্ট করো, ইজহার করো। কি করো? ফাআদু বিহানি আবিহি, সেজন্য বংশ গৌরব বন্ধ করে, না হয় তার বাপের গুপ্তাঙ্গে জোরে একটা কামড় মারে। এরকম কাম করতেছেন আপনারা? কথা বলেন হুজুর এটা কি হাদিস? আপনি এখন আনেন, এখন বলবো বাংলা হাদিসের অ্যাপস আনেন, হাদিস সম্পাদনা যান, নিষিদ্ধ কর্মকাণ্ডে সহিহ সনদে তাবরানী আরবিতে হাদিস বিদ্যমান রয়েছে। আর যদি এখন চান গুগল মাইরে, এখন আমি 68টা কিতাবের হাওয়ালা আগে দিয়ে তারপর বাড়িতে যাব, তাহলে বংশ গৌরব করা যাবে? আপনারা তো সবাই একটু কমন ওয়াজ শুনেন, আমি একটু আনকমন, মানে একটু অপরিচিত বক্তব্যগুলো করলাম। কথা কি বুঝতে পেরেছেন কিনা? যদিও সত্য কথা হজম বেড়া বেজাই কষ্ট। যেমন ঘি কিছু কিছু প্রাণীর পেটে হজম হয় না, সত্য অনেক মানুষের হজম হয় না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুন, আমিন। তাহলে কয় প্রকার জাহান্নামীদের পরিচয় দিয়েছি? 4 প্রকার। আজকে এটা নিয়ে এবার 5 প্রকার জাহান্নামীদের পরিচয় দিব। এটা শুনবেন তো ইনশাআল্লাহ? এই 5 প্রকার আমাদের মুরব্বী চাচাদের জন্য। চাচাদের জন্য হাদিয়া। কাদের জন্য হাদিয়া? চাচাদের জন্য হাদিয়া। নবীজির একজন মুরব্বী সাহাবা ছিল, সেই সাহাবার নাম কি? বুদ্ধি করে বলেন তো, কতটুকু ইসলাম জানেন? সেই সাহাবার নাম কি? আবু যর গিফারি মুরব্বীদের মধ্যে একজন, কিন্তু তিনি মুরব্বী না। সালমান ফারসি। আলহামদুলিল্লাহ, ভাইকে আল্লাহ তাআলা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এরপরে আমি 6ষ্ঠ জাহান্নামীদের পরিচয় দিয়ে আলোচনা গুটিয়ে আনবো, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। কয়টা বাজে এখন? হ্যাঁ, সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি আলোচনা। আর 2টা পয়েন্ট আমি বলে শেষ করে দিচ্ছি। প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি প্রশ্নটা করে নেন। প্রশ্ন হলো, আপনি 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছি। আচ্ছা, এটা আবার 4 রাকাতের জায়গায় 5 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছি, এখন করণীয় কি? আচ্ছা, এই সহজ প্রশ্ন। আচ্ছা, পরে বলতেছি। এটা পরে নোট রাখেন, নোট রাখেন। এটা সহজ প্রশ্ন।
আচ্ছা, আমি তো মনে করছি তালাকের ফতোয়া অথবা জমি বন্টনের মেরাসের ফতোয়া জিজ্ঞেস করবেন। আলহামদুলিল্লাহ, আমি বলি না এটা যে অনেক ছোট প্রশ্ন, আমি বলি যে এগুলো কমন প্রশ্ন। বুঝতে পারছেন কিনা? তাহলে ৫ম নাম্বার পয়েন্টে ছিলাম কি, প্রশ্নের সাথে সাথে পয়েন্ট আউট হয়ে গেছে। মুরব্বীদের সম্পর্কে বলবো যে এক প্রকার মুরব্বীরা হলো জান্নাতি। ওই যে রাসূলের সাহাবী সালমান ফারসি ৮০-র ঊর্ধ্বে বয়সে ইসলাম গ্রহণ করেছেন। ঐতিহাসিকদের মতো মতবাদ পাওয়া যায়। তারিখুল দিমাশকে আমার যতটুকু পড়া অতটুকুই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ইলম ইনদাল সুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকার মধ্যে পারস্য জাত। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে এলেম পারস্যে যাবে, এই মানে ওই পারস্যে একটা এলমের আগুন যাবে, এই ব্যক্তি হলে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। অনেকে না বুঝে ইমাম হাইসামির নকল করে খালি আবি হানিফার নাম দিচ্ছেন। আমার এই ব্যাপারে 189টি জারাহ আপত্তি এনেছি আমি ইমাম হাইসামির বিরুদ্ধে। আবার আমি না অতীত যুগের মুহাদ্দিস দিয়ে যে এটার অর্থ হলো সালমান ফারসি, এই হাদিস দিয়ে আবু হানিফার ব্যাখ্যা করে এটা হলো পাগলের সুখ মনে মনে ব্যক্তিদের। ঠিক না ঠিক? দলিলের সুখ দলিলে এটার এটার এটা এই আছে, যারা পাগলের সুখ মনে মনে তারা এই হাদিস দিয়ে ব্যাখ্যা করে। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাদা মর্যাদা রয়েছে, কিন্তু মিথ্যা মর্যাদা চাপানোর কোনো দরকার নেই। আচ্ছা, সেটা কি? বুড়োদের ব্যাপারে নবীজি বলেছেন, সালাসুন লা ইউকাল্লিমুহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, ৩ প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কয় প্রকার? বলেন কয় প্রকার? আর জোরে বলেন, ৩ প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কয় প্রকার? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না। তারা কারা? সাহাবারা প্রশ্ন করলে আল্লাহর নবী বললেন, তারা হলো আশ-শাইখু জান, যেই বুড়ো বৃদ্ধ বয়সে ব্যভিচার করে, বৃদ্ধ বয়সে চায়ের দোকানে ওই যে টেলিভিশনের সিনেমা খেলছে, বৃদ্ধ বয়সে ঘরে দাদুদের সাথে তিনি জেনায় লুতুপুতু খাচ্ছে। আছে না আমাদের দেশে কিছু বুড়ো? আমি ইমানদার বৃদ্ধের কথা বলি না। নিজে হয়তো ভালো, কিন্তু ছেলে বিপদে চলে, মেয়ে বিপদে চলে। খালি যত রাগ আর ক্রোধ মসজিদের ইমামের সাথে, যত রাগ আর ক্রোধ মসজিদের সেক্রেটারির, মসজিদের ইমামের সাথে। বেটা, তুমি চাইলে ইমাম বদলাতে পারো, কিন্তু তোমার মতো কুলাঙ্গার মার্কা কমিটি বদলানো যায় না। ঠিক না ঠিক? এই জন্য নিজেকে বদলাবার চেষ্টা করেন, সমাজটা বদলে যাবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই জন্য আমি স্পষ্ট করে বলবো, এইরকম বৃদ্ধ হয়েন না। ওই রকম বৃদ্ধ হন সালমান ফারসির মতো, আনাস বিন মালিকের মতো, আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারির মতো, যেই বৃদ্ধ তার প্রতিটি অশ্রুর জন্য আল্লাহ লজ্জিত হন। এই পুরো তো কান্নার কথা না, জওয়ান হওয়ার আগেই তো সব গুনাহ মাফ। কিন্তু সুবহানাল্লাহ কি বলবেন আর আল্লাহু আকবার কি বলবেন? নাউজুবিল্লাহ করতে করতে দিনকাল পার হচ্ছে। মুরব্বীরা মোবাইলের মধ্যে এখন হাতে নাতে ধরেছি, আমার আত্মীয়র মধ্যে কিছু বুড়াদের হাতে নাতে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে। পুরোদের কাছে কিন্তু মোবাইল দিবেন না। হ্যাঁ দিবেন, গাইড দিবেন, সাবধান, গুগল পীর থেকে সাবধান। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি মুরব্বীদেরকে বলবো, হ্যাঁ হাদিস শেখার জন্য তাকে টেলিভিশন কার্ডের মধ্যে দিয়ে দিবেন। সারাদিন ইউটিউবে আমাদের বক্তব্য শুনবে, সালাফি ঘরানার আলেমদের আলোচনা শুনবে, নিজের আকীদা মানহাজ বিশুদ্ধ করবে। আলহামদুলিল্লাহ, এটা পজিটিভ দিক। কিন্তু কিছু বৃদ্ধকে আপনি পাবেন ওই যে বাজারে বসবেই করবে। কিন্তু এই কথাতে আমি কিন্তু ইমানদার বৃদ্ধের কথা বলি নাই, আমি কিন্তু আবার বলছি ওই বৃদ্ধরাই রেগে যাবে যে বৃদ্ধের মধ্যে এই রোগটা আছে। আমি আশা করব আমার দাদুরা আপনাদের মধ্যে এই রোগ নাই। ঠিক না ঠিক? আমি পজিটিভ দেখার চেষ্টা করব। নবীজি কত সুন্দর বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না। দূরে ঠেলে দিচ্ছি না আপনাকে, সুসংবাদ দিচ্ছি ইমানদার বৃদ্ধ হওয়ার জন্য। কি ইমানদার বুড়ো হতে রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমরাও তো এখন বুড়া হয়ে যাচ্ছি ধীরে ধীরে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে 5টি বিষয় নিয়ে কথা বলেছি, আজকের আখের এবং শেষ বিষয় নিয়ে বলবো কিনা? এটা গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনা করার জন্য এই পর্যন্ত আসছি। আমি খুব দেখতে পেলাম এখানে কোরআন তেলাওয়াত করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিচ থেকে সবাই কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হাদিস উল্টে দিয়েছেন আপনারা। নবীজি কি বলেছেন? ইদা সাইদনা কাব্বারনা ওয়া ইদা নাযালনা সাব্বিহনা। যখন নিচ থেকে উপরে উঠবে কি বলবে? হ্যাঁ, আর যখন উপর থেকে নিচে নামবে কি বলবে? কাজেই তেলাওয়াত সুন্দর, মারহাবা, ঠিক আছে। কি দোয়া পড়বেন বলেন? একজনের সুন্দর দেখে আপনি কি দোয়া পড়বেন? মাশাআল্লাহ না? এটা আন্তর্জাতিক মানের 3 নাম্বার ভুল। এটা মিথ্যা কথা, এরকম কোনো দলিলই নেই। ফেসবুকের মধ্যে পোস্ট দেয় আর কিছু ফেসবুকার আবার মাশাআল্লাহ হ্যাপি লাগছে হুজুর আপনাকে। মূর্খ, দোয়া করতেও জানে না। আমি নিজেকে নিজের জন্য বলবো মাশাআল্লাহ, কিন্তু অন্য যদি কেউ দেখে আমাকে, সে বলবে বারাকাল্লাহ। কি বলবে? এই প্রমাণে কোরআনের সূরা মায়েদার সূরা আল কাহাফের 39 নম্বর আয়াতে 2 ব্যক্তির উপমা দিয়েছেন আল্লাহ, মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে আল্লাহ আলোচনা করেছেন সেখানে। মাশাআল্লাহ আপনি নিজে নিজে বলবেন, কিন্তু অন্যরা আপনার সৌন্দর্য দেখে কি বলবে? এখন কোন মজলিসে থাকলে বরকতময় হতে হলে আপনি কি বলা উচিত যেন আল্লাহ ওই হাফিজদের কণ্ঠকে আরো সাউথ লেহানকে আরো মিঠা বানায় দেন? বলতে হবে বারাকাল্লাহ লাকা ফি আহলিকা ওয়া মালিকা। কিন্তু তার পরিবর্তে আপনারা কি করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ বিদআত করতে মজা লাগে, বিদআত করতে ভালো লাগে। বিদআত তো গীবাতে পরিণত হয়েছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। হুজুর এত বেদাত 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 করেন না। আমি খালি সুন্নত 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 কবুল, সুন্নতের বাইরে আপনি বেদাত, কারণ আপনি কোনো আমল করেন। আরেকটা সংশোধন করে দেই আপনাদেরকে, শেষ আলোচনা। আমাদের এইখানে দানকারীদের হাতে দান দিলে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আমি একটু বড় হুজুরের ভঙ্গিতে বলছি, ও বড় হুজুর, শরিয়াত কোন হাওয়ায় লাড্ডু নয়, ইচ্ছামতো খাবে। আমি বড় হুজুরের মাদ্রাসায় 4 দিন আগে প্রোগ্রাম করে এসেছি। বড় হুজুরকে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ৪৭,০০০ হাদিসের কিতাব সার্চ করেও, ১৯ জন মাদানীকে টেলিফোন করেও, 1 মাস সময় নিয়েও, সৌদি আরবের লাজনাত দায়মায় ফতোয়া দিয়েও এই দুয়ার দলিল আমি একটা জাল হাদিসও পাই নাই। কি হাদিসে পাই নাই? অথচ চলছে, বক্তারা দান দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলে কিনা বলেন? চ্যালেঞ্জ আমি জাকারিয়া স্যারকে বলছি, তাহলে এটাকে আমি ভিডিও বানাতে পারি কি? অবশ্যই, আলবাত, জরুর বানান। আপনি বানায় ছেড়ে দিয়েছি, অনেকে জেনে গিয়েছেন। কেন? লা হাওলা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এটা বলা জায়েজ, এটা সুন্নত মনে করলে বিদআতের গুনাহ হবে। কারণ কোন জিনিসের সুন্নত সাব্যস্ত করতে গেলে কি দরকার? দলিল দরকার। তাহলে বুখারীর 2049 নম্বর হাদিস বলেন, আনাস বিন মালিক বলেন, নবীজির হাতে কেউ দান দিলে তিনি বলতেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। হাদিস তো সহিহ, দলিল তো সহিহ, কিন্তু কেউ যদি এটা বলে সে সহিহ বলে নাই, ঠিক না? ঠিক। আমরা ধরে নিব এটা ওই আমার বড় হুজুর উস্তাদ তার ইজতিহাদি খতা, অর্থাৎ গবেষণা করতে যে ত্রুটি করেছেন। অন্তত তার এই কথাটা ওই মারহাবা মারহাবা মারহাবা, তার থেকে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ভালো। কিন্তু তার থেকে এই দোয়া ভালো যেই দোয়াটা এই মাত্র পাঠ করেছি, ঠিক না? ঠিক। আহলে হাদিসরা জায়েজের পিছনে ছোটে না, তাহলে কি না জায়েজের পিছনে ছোটে? আহলে হাদিসরা সুন্নতের পিছনে ছোটে ভাই। এটা স্লোগান। তারাবি 20 রাকাত জায়েজ, 8 রাকাত সুন্নত। ঈদের তাকবীর 12 রাকাত জায়েজ, 6 রাকাত সুন্নত। আমরা সুন্নতের পিছনে ছুটি, জায়েজের পিছনে নয়। এই জন্যই তো আমরা আহলে হাদিস। আস্তে আমিন বলা জায়েজ, জোরে আমিন বলা সুন্নত। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আহলে হাদিস কিসের পেছনে ছোটে? তারাক্তাকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা। রাসূল বলেছেন সুন্নত হলো ডিমের মতন উজ্জ্বল, রাতেও উজ্জ্বল, দিনেও উজ্জ্বল। এজন্য আমরা এই সমস্ত বিদআত থেকে নিজেকে হেফাজত করি। আর আরেকটি হলো, আপনারা আমাকে 10 কেজি দুধ খেতে দিয়েছেন, কিন্তু একটা ছোট বাচ্চা শয়তানি করে একটু গোবর ফেলে দিয়েছে, তা কয় কেজি দুধ খেতে পারবো আমি? হ্যাঁ, এত সুন্দর কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম কি আছে না? আমি ওই ভাইকে বলছি, রাসূল কোন বৈঠকে ভঙ্গে, যে কোনো বৈঠক, কোরআনের বৈঠক হোক, হাদিসের বৈঠক হোক, কোন দিনই বৈঠক হোক, রাসূল কি দোয়া পড়তেন? সুবহানাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তো আল্লাহ তাআলা এই 6টি পয়েন্টের উপরে বিদআত থেকে আমাদের মুক্ত থাকার চেষ্টা করুন, বলেন আমিন।
কারণ এই জিনিসগুলো নতুন মনে হয়েছে তাই আপনাদেরকে বললাম। এবার একটি প্রশ্ন এসেছে, ফতোয়ার উত্তর দেই। 3 রাকাত নামাজে যদি কেউ ভুলে 4 রাকাত পড়ে ফেলে, তাই না, সালাম ফিরিয়ে দিলে এটা পরবর্তীতে আবার সে 1 রাকাত পড়ে সেজদায় সাহু করে সালাতকে শেষ করবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? 1 রাকাত পড়ে আবার কি করবে? সেজদায় সাহু পড়ে শেষ করে ফেলবে। এটাই লিখেছেন ইমাম শৌকানি তার নাইলুল আওতারের কিতাবুস সালাত অধ্যায়। একটু প্রসঙ্গক্রমে বলে নেই, আপনারা সালাতুর রাসূল একটা বই পড়ছেন, আসাদুল্লাহ গালিব স্যারের, পড়ছেন না? এই বইটা হলো নায়ালুল আওতারের পুরাপুরি ফটোকপি। ইমাম শৌকানির সালাতের পদ্ধতির বইটা যে লিখছে স্যার, ওইটাকে সুন্দরভাবে সাজাইছেন, আলহামদুলিল্লাহ। এটা তো কম না, বেশি যদি 4 রাকাতে 5 রাকাত করে একই, বেশি করলেও এইরকম, কম করলেও এরকম। যদি বেশি করে তাহলে সে সেজদা আদায় করবে, আর কম করলে যেটুকু সে ছুটে গেছে ওইটুকু আদায় করে তারপর তিনি সেজদা শুরু করবে। 5 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে ওই 5 রাকাত পরেও যদি সে সালাম ফিরে সেজদায় সাহু করবে 1 রাকাত, কারণ এটা তার ভুলের জন্য কাফারা। 1 রাকাত তার নফল হবে এবং এটা তার ভুলের জন্য কি কাফারা। 1 রাকাত কি হয়ে যাবে? নফল হবে, আর ভুলের জন্য কি হবে? কাফারা হবে। এই যে ভুল যে করে বেশি বললো, এই ভুলের জন্য কাফারা। সেজদা যদি 2টার জায়গায় 3টা দেওয়া হয় তাহলে তো অবশ্যই সালাম ফেরানোর পরে যদি এমনটা করে, এখানে 2 রকম ফতোয়া রয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমার মতে, আমার গবেষণায় এই সালাতকে দোহরাই আদায় করতে হবে যদি সেজদা 2টার জায়গায় 3টা দিয়ে দেয়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমার গবেষণার মতে, কারণ সেজদা করা ফরজ, এটা নামাজের রকম ছুটে গেছে। এখন বাকি রইল ফতোয়াতে গবেষণায় ভুল থাকতে পারে। যদি এর বিপরীতে কোনো দলিল থাকে আমি অবশ্যই সেটা মাথা পেতে নিব। আমার কথাই চূড়ান্ত, ইহা আমি বলছি না।